হ্যালো গাইস, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মনসা পুজো। আর তোমরা তো জানো গত শনিবার মনসা পুজো ছিল, তো আমার শাশুড়ি মার কলিকের বাড়ি নেমন্তন্ন ছিল। আমাদের পাড়াতেও দুটো বাড়িতে পুজো হচ্ছিল, দুটো বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু সেখানে যাওয়া হয়নি। আর আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, যেই বাড়িতে যাচ্ছি ওইটাই বাড়িতে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমার শ্বশুরে যে গাড়ি চালাচ্ছে আমাদেরকে, শ্বশুরের গাড়িতে করেই আমরা যাচ্ছিলাম। আর এই যে আমরা নেমে পড়েছি, আমরা চলে যাচ্ছি ওই বাড়িতে। তো ঢুকেই প্রথম একটা বাড়িতে পুজো হচ্ছিল। আমি ভাবছিলাম এই বাড়িটাতে মনে হয় এটাই আমার শাশুড়ির কলিকের বাড়ি। তো আমি ওখানে গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। তারপর আমার শাশুড়ি আমাকে ডেকে বলছে এই বাড়িটা না, এর পরের বাড়িটা। আর আমি তো ওখানে হেসে ফেলেছি, সবাই আমার দিকে তাকাচ্ছিল। তো এই যে এই বাড়িটাতেই আমি প্রথমে ঢুকে ভিডিও করছিলাম। তো তারপর চলে এসেছি শাশুড়ির কলিকের বাড়ি। আর এসে দেখি এখানে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো আস্তে আস্তে। আর এই যে এই মাসিটাদের বাড়ি আমরা এসেছি মনসা পুজোতে। আর সত্যি কথা বলতে আমি এখানে ফার্স্ট টাইম এসেছি এই মাসিটাদের বাড়ি। তো আমি ভাবছিলাম মনে হয় আমার একটু একা একা ফিল হবে, মানে আমি একটু বোর হয়ে যাব এরকম ভাবছিলাম, কিন্তু ওরকমটা কিচ্ছু না। মানে এসে আমার এত ভালো লেগেছে। আর আমি যে ফার্স্ট টাইম এসেছি, তো আমার মনেই হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম এসেছি। এই যে ঠাকুর মন্দিরটা, মনসা মন্দিরটা, তো ঠাকুর মন্দিরের সামনেই সব খাওয়া দাওয়া হচ্ছিল বলে পায়েসের ওটা ওখানে রাখা ছিল। আর আমি একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম। তারপর নমস্কার করার পরে মায়ের আবার এই যে একটা কলিগের সঙ্গে আবার দেখা হলো, এখানে খাওয়া দাওয়া করছিল। আর দেখো আমার শাশুড়ি মায়ের পুরো নাচ শুরু হয়ে গেছে কলিগের সাথে। সেই আনন্দ করেছে, সেই নাচ করেছে আমার শাশুড়ি মা। আমাকে ওই মাসিটা ডাকছিল নাচ করার জন্য। আমি বললাম তোমরা নাচ করো, আমি পরে করছি। দেখো তারপর আবার ওদের নাচ শুরু হয়ে গেছে। আর এই মাসিটা এত ভালো দেখো আমার হাত ধরে টানছিল। আমি বললাম তোমরা নাচ করো, আমি পরে করবো। আর সবাই এত মিশুকে এত আনন্দ করতে ভালোবাসে, কি বলবো। আর আমি এত ওদের সাথে ফার্স্ট টাইম এসে এত মিশে গেছি। দেখো নতুন জায়গায় এসে নাচানাচি শুরু করে দিয়েছি। এত ভালো বলার মতো না। আমার একটুও মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম এসে একা ফিল করছি, একা আছি, এরকম একটুও মনে হচ্ছিল না। সেটা তোমরা আমাকে দেখেই দেখো, বুঝতে পারবে। আর দেখো নাচ করে আমি কতটা ঘেমে গেছি। আর এই যখন ফ্যামিলিরা সবাই নাচ করছিল। আর আমার মুখ দিয়ে গা দিয়ে ঘাম ঝরছিল, এত গরম লাগছিল। তারপর আমরা খেতে বসে গেছি। আর খেতে বসেও দেখো আমার শাশুড়ি নাচ করেই যাচ্ছে। তো তোমরা দেখেছো তো যে আমাদের ফ্যামিলি কত আনন্দ ফুর্তিতে থাকতে ভালোবাসে। আমার শাশুড়িও খুব মিশুকে খুব আনন্দে থাকতে ভালোবাসে। তো যাই হোক আমরা খেতে বসে গেছি। মেনুতে ছিল পোলাও, আলুর দম আর পায়েস। আর পোলাও আর আলুর দমটা যা এত ভালো হয়েছিল খেতে, এত ভালো হয়েছিল কি বলবো, খুব সুন্দর হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে, আর সত্যি কথা বলতে যেই বাড়িতে এসেছি মাসিটার প্রত্যেকটা ফ্যামিলির লোক এত
এত ভালো মানে কি বলবো। তারপরে এই যে পায়েস দিয়ে দিয়েছে, আর এই যে ওই মাসিটার হাজবেন্ড, এটা দেখো আমার শাশুড়িকে নিয়ে কি সুন্দর নাচ করছে। আর কি বলবো, বাড়ির প্রত্যেকটা লোক খুবই ভালো। আমার শ্বশুর আর আমার হাজবেন্ড আসেনি বলে আবার ওদেরকে খাবার প্যাক করে দিয়ে দিয়েছে, আমরা বললাম দিতে হবে না, জোর করে দিয়ে দিয়েছে। তো দেখো এই মাসিটা মানে যাওয়ার সময়ও মাকে নিয়ে নাচ করছে। তো তারপর আমরা বেরিয়ে গেছি, এই যে আমার শাশুড়ি আর আমার মেয়ে আগে আগে যাচ্ছে, আর এই মাসিটা আমাদের সঙ্গে যাবে। মাসিটাকে মানে আমার বর নিতে আসবে, মাসিটাকে বাড়ি ছেড়ে তারপর আমরা যাব। আর এই মাসিটা কি বলছিল একটু শোনো তোমরা। মাসিটা বলছিল যে আমি ডিউটি দিয়ে এসেছি, শাড়ি ব্যাগে করে নিয়ে এসেছি, আর পরা হয়নি, মানে ডিউটিতে এত খাটনি হয় না, ওদেরও চাপ হয়ে যায়। তো আমার মেয়ে দেখো একটু দুষ্টুমি করছিল। তো আমি বলছিলাম না যে আমাদের বাড়ির পাশেও দুটো পুজো হচ্ছে, এই যে এই পুজো, এটা আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে। আর আমরা বাড়ির কাছে চলে এসেছি, ওই যে শাটার দেওয়া যে বাড়িটা দেখছো ওটা আমাদের বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো।